প্রিয় বাংলাদেশি ভাইরা আমার, আপনারা যারা রোমানিয়াতে আসবেন, আমার কিছু পরামর্শ। দেখেন, এই ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়া ১০ লক্ষ টাকা খরচ করে আইসা আমরা এই ইউরোপের জন্য পাগল হই। আমার এই কথায় কষ্ট নিন না ভাই। আমি কাউকে ছোট করার জন্য এই কথাগুলো বলবো না। তো দেখেন ভাই, এই যে ১০-১৫ লক্ষ টাকা খরচ করে রোমানিয়াতে ইউরোপে আমরা আসি, আইসা এখানে তারা কি করে জানেন? তারা কতটা পরিশ্রম করে, কত টাকা পায়। একটা মানুষ দেখেন, আমি রোমানিয়াতে আসছি, কমপক্ষে ১ বছর অপেক্ষা করছি। আর টাকা তো দিছিই। তো এখন লক্ষ শুকরিয়া আল্লাহ তাআলার, আমি অনেক ভালো একটা কাজ পাইছি এখানে। এই যে বসে আছি, আমার ডিউটি চলতেছে। কিন্তু আমারই এক বন্ধু, দুঃখের কথা, সে একটা কিচেন হেল্পার হিসেবে কাজ করে। অথচ সে মাস্টার্স পাস। এখন এই ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আইসা শত শত দিন অপেক্ষা করার পরে বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকা আসে। এগুলো করার জন্য ভাই, সে একটা কিচেন হেল্পার। একটা কিচেন হেল্পার মানে কি জানেন? তারা হচ্ছে একটা কিচেনে সহযোগিতা করা, বাসন-টাসন ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো কাজ। তো এখন আমরা বাংলাদেশে দেখেন, এটাকে সোনার হরিণ মনে করি। অথচ ১০ লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু বাংলাদেশে এগুলো করতে পারেন। একটা কাজের ব্যবস্থা করতে পারেন। কিন্তু সেটা আমরা করি না। আমরা এখানে ইউরোপের জন্য পাগল হই। আইসা অনেকের টিআরসি করে দেয় না, অনেকে অবৈধ হয়ে যায়। এই যে একটা সংগ্রামের জীবন, এই জীবন থেকে মুক্তি পান ভাইয়েরা আমার। ইউরোপের জীবনকে কবর দিয়ে দেন। আপনার আমার পরামর্শ থাকবে, এই শত শত এই অপেক্ষা না করে, দেখেন একটা মানুষ এত কষ্ট করে আপনার পারমিট পায়, ৬ মাস বইরে পারমিট পায়, তারপরে ইন্ডিয়া থেকে ঘুরে আসে, ভিসা দেয় না। আবার এখানে আসার পরে অনেকে টিআরসি করে দেয় না, সে অবৈধ হয়ে যায়। তো কাজেই আমি বলবো ভাই, আপনারা যারা প্রস্তুতি নিয়েছেন রোমানিয়া আপনার ইউরোপে আসার জন্য, এই স্বপ্নকে কবর দেন। দেশে হয়তো গরুর ফার্ম করেন, আর নয়তো একটা গাড়ি কিনা চালান, আর নয়তো হাঁসের খামার করেন, ব্যবসা শুরু করেন ভাইয়ের আমার। এর চাইতে লক্ষ লক্ষ গুণ ওখানে কাজে দিবে। এখন আমরা ভাই এসে পড়ছি, আমাদের কোনো রাস্তা নাই এখন সেখানে করার জন্য। এখন আইসা পড়ছেন, চালানটা তো উঠাইতে হবে অন্তত, আইসা পড়ছি। তো আসার পরে না আমরা বুঝলাম। তো এই কারণে আমি বলবো ভাই, আপনারা ইউরোপের আশা কবর দিয়ে দেন ভাই। আমার মতো আমি যে ভালো, আমি যে সুখের পড়তেছি এরকম সবাই না। আমি যতগুলিকে মানুষের সাথে কথা বললাম, আমার এক বন্ধু, সে আমাকে বলে যে ভাই, আমি ভাত খাইতে পারি না, হাত দিয়ে ভাত খাইতে পারে না প্রথম প্রথম। পরে বলছি, কেন ভাই? এতটা কাজ, সে ২ মিনিট যে রেস্ট করবে, কারণ সে রেস্টটাও করতে পারে না। যে রেস্ট করবে, রেস্ট করলে তার কাজগুলিকে জমা হয়ে যায়। তো হাত 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 ব্যথা হয়ে যায় কাজ করতে করতে। পরে সে হাত দিয়ে ভাত খাইতে পারে না। ওষুধ খেয়ে সে হাত ব্যথা সারায়। এর নাম হচ্ছে ইউরোপ। আর সেই ইউরোপের জন্য আমরা বাঙালিরা পাগল হয়েছি। তো কাজেই ভাইয়ের আমার, এই ইউরোপের স্বপ্ন কবর দিয়ে দেন। দেশে কিছু করেন ভাই, দেশে শত শত প্রজেক্ট আছে, বুদ্ধি খাটিয়ে করেন ভাই। তো এটা আমার অনুরোধ। আমি কাউকে মন খারাপ করার জন্য এই কথাগুলিকে বলি না ভাই। সত্যিকার অর্থে ভাই, আমার অন্তর থেকে কথাগুলিকে বলছি। চেষ্টা করছি আমরা। আহ, আমাদের বাংলাদেশিদের একটা সমস্যা হলো, আমরা বাংলাদেশে থাইকা এটা বুঝি না যে বিদেশে গেলে সব করুম। এই কাজটা দেশেই করি। এখানে এসে যেগুলা মানুষ করে ভাই, ওই কাজটা, ওই কাজে, ওই সময়ের ৫ ভাগের ১ ভাগ সময় যদি দেয়, সে সাকসেস হবে। যে সময়টা মানুষ ইউরোপে দেয়, ১২ ঘন্টা ডিউটি করার পরে ১ লক্ষ টাকা মাসে আসে, এটা খুব একটা বেশি না ভাই। আর ওই ১২ ঘন্টা তাকে শ্রম দিয়েই ওই ১২ ঘন্টা নিয়ে তারা নেয়, তার কাছে বিক্রি ওই ওই সময়টুকু। কাজে ভাইয়ের আমার, কবর দিয়ে দেন, নতুন জীবন শুরু করেন, দেশে কিছু করেন। তো প্রত্যেকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।